আমি আর মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। তার জন্য মাংসগুলোকে সুন্দর করে দিয়ে নিলাম, আর আলুগুলোকে আমি আলাদা লবণ হলুদ মিশিয়ে ভেজে নিচ্ছি। এখন এই মাংসটার মধ্যে আমি প্রথমে এখনের জন্য হলুদ দিচ্ছি 1 চামচ, তারপরে স্বাদ মতো লবণ, সবাই টেস্ট করে দেবেন, আমি একবারে একটু দিয়ে দিচ্ছি। জিরা বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ, আমি একটু আদা বাটাটা বেশি দিই, 2 চামচ। পেঁয়াজ বাটা 1.5 চামচ, রসুন বাটা 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়া 1 চামচ। এখন যে আমি 1.5 চামচ মতো দিচ্ছি, স্বাদ মতো দেবেন সবাই। এবার আমি এর মধ্যে, আমি মাংস সবসময় সর্ষের তেল দিয়ে রান্না করি, এই তেল দিচ্ছি। দেখুন, এই আধা কোয়া মতো তেল দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে মিশিয়ে, 2টো তেজপাতা দেবো, 2টা তেজপাতা দিচ্ছি। এবার এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব, মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। আমি একসাথে ডিমের আলু এবং মাংসের আলু একসাথে আমি ভেজে নিচ্ছি, কারণ আমি ডিমও রান্না করব, সেই জন্য ডিম এবং মাংসের আলু একসাথে আমি ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচুনো ভেজে নিচ্ছি, আলুগুলো নামিয়ে রাখলাম, ভেজে তারপরে নামিয়ে রাখলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজা করব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে, ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাংসটা কষিয়ে নেব। দেখুন মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, আধা ঘন্টা হয়ে গেছে, মাংসটা আমি ঢেকে দেবো। মাংসটা ঢেকে দিয়ে রেখে দিলাম, মাঝে মাঝে নাড়াচাড়া করবো যাতে তলা ধরে না যায়। একটু জায়ফল আর জায়ত্রী আগে থেকে ভেজে রাখা গুঁড়ো করা, সেটা দেখুন দিচ্ছি এইটুকু, 1 চিমটি। তাকে আমি ঢেকে দিচ্ছি, আবার মাঝে মাঝে আমি নাড়া দেবো যে যাতে তলা না ধরে যায়। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখি কেমন হয়েছে, জালটা হচ্ছে কমিয়ে দেবো যাতে মাংসের তলাটা না ধরে পড়ে। এখন আমি, যেহেতু এটা দেশি মুরগি, দেশি মুরগি তো একটু শক্ত হয়, সেই জন্য আমি এই দেশি মুরগিটাকে প্রেসার কুকারে দেবো কষানোর পরে। তার জন্য আমি একটু আলাদাভাবে জল গরম করে নিচ্ছি প্রেসার কুকারে। কষানো অর্ধেক হয়ে গেছে, এখন আমি কয়েকটা রসুন আস্ত ওর মধ্যে দেব, কারণ আমার বাচ্চারা রসুন পছন্দ করে। ওর মধ্যে মাংসটার কালার খুব সুন্দর আস্তে আস্তে চলে আসছে। তেল কিন্তু ওই একবারেই দিতে হবে, তেল আর পরে দেওয়া লাগে না। আমি জোর কমিয়ে দিয়েছি যাতে মাংসটা তলা না ধরে। দেখুন এটা মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে রাখছি। মাংসটা নামানোর পরে আমি প্রেসার কুকারে দেবো, যেহেতু আগে বলেছি এটা দেশি মুরগি, তাই এটা এখন এর মধ্যে আমি সে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি।
তারপরে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, যার জন্য বেশি হ্যাঁ থাকতে থাকতে আমি একটু লবণটা টেস্ট করলাম, তাতে মনে হলো একটু লবণ কম। ও জলের পরিমাণটা আমি বলিনি। জল যেহেতু এটা মেজারমেন্ট কাপে 5 কাপ মতো আমি জল দিয়েছি। আর একটু লবণ দিলাম, যেহেতু একটু কম কম লাগছে। এলাচের গুঁড়ো দিচ্ছি একটু, দিয়ে এবার আমি প্রেসার কুকারটাকে ঢেকে দিচ্ছি। মাংসটা প্রেসার কুকার থেকে নামিয়ে দেখি কতটা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেলে ফেলবো। 6-7টা সিটি দিলেই হয়ে যায়। হয়ে গেল মুরগি মাংস রান্না, দেশি মুরগি মাংস রান্না।